মনে করি যে আজকে হত্যাযজ্ঞ, সন্ত্রাস, সম্পদ ধ্বংস করা ইত্যাদি যদি বন্ধ না হয় তাহলে তারা যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। সংক্ষেপে যদি একটা প্রশ্ন করে, বাংলাদেশে 1991 সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে 91 থেকে শুরু করে, আমরা দেখেছি বিএনপি বা আওয়ামী লীগের শাসন আমলে কখনোই বিরোধী নেত্রীরা গ্রেফতার হননি। এখন কি এই দুটো দলের এখন কি সে সম্ভাবনা তৈরি হয়েছে? আপনারা কেন সম্ভাবনার কথা ভাবছেন? যেহেতু সংসদে এসেছে কোন সিদ্ধান্ত ভাবছেন কেন এগুলো? যেহেতু বক্তব্য এসেছে সেই জন্য। সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এগুলো দিয়ে ওনাকে সাবধান করা হচ্ছে যে আপনি এগুলো বন্ধ করেন, না হলে একটা পরিস্থিতি সৃষ্টি হতেই পারে। ধন্যবাদ আপনাকে। দেখি একজন দর্শক মাঝখানে একজন হাত তুলেছেন, একজন নারী। হ্যাঁ, মাঝখানে। আমরা শুধু হরতাল অবরোধকেই দেখতেছি, কিন্তু একজন বিরোধী দলীয় নেত্রীকে কোনো প্রকার স্বাধীনতা দেওয়া হচ্ছে না। তার গেটে কার্যালয়ের সামনে তালা দেওয়া হচ্ছে, তার ইটের ট্রাক, বালুর ট্রাক রাখা হচ্ছে কেন? মহাসমাবেশের সময় বাইরে থেকে কোনো বাস আসতে পারে না, কোনো লঞ্চ আসতে পারে না। এটা কোনো বিরোধী দলীয় নেত্রীর স্বাধীনতা হইতে পারে না। আমরা শুধু হরতাল অবরোধ কেন দেখবো? এর পিছনে কি অন্য কারো কি কোনোই দায়ী না? শুধু আমরা কেন বেগম খালেদা জিয়াকে দায়ী? আপনার কাছে কি মনে হয় যে শাহজাহান খান বলছিলেন যারা হরতাল অবরোধ ডেকেছে দায়টা তাদেরই থাকে, যেহেতু ওই কর্ম থাকবে? আমরা যে দেখতে পারি বিশ্বজিতের সময় চাপাতি দিয়ে মারছে কারা? ওটা আমেরিকা ছিল, জগন্নাথের ছাত্র ছিল। শুধু একটা কেন আমরা দেবো?